नमस्कार बंधुरा आशा करছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ দিচ্ছি। দেখো এই মাছগুলোকে দেখে কিন্তু আমার খুব হিংসা হচ্ছে, কারণ আমরা গরমেতে এখানে হাঁসফাঁস করছি আর এরা কি সুন্দর জলের মধ্যে নিজের মতন করে খেলা করছে। তবে যাই বলো, এই রঙিন মাছগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এদের সঙ্গে বেশ সময়টাও কেটে যায়। আর এখানেতে দেখো কি অবস্থা, আমার বড় ছেলে মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার করবে বলে এদের নিয়ে চলে এসেছে বাথটবের মধ্যে, আর এরাও এখানে কিন্তু একদম বিন্দাস খেলাধুলা করছে। এবার চলো নিজেরা একটু ঠান্ডা হই। উইকফিল্ডের ফালুদা মিক্স স্ট্রবেরি ফ্লেভারের আজকে করব। তো তার জন্য যেটা নিয়েছি 500 ml দুধ নিয়েছি, তার সঙ্গে নিয়ে নেব 200 ml মতন জল। তো দুধ আর জলটাকে মিক্সড করে নিতে হবে। এক্ষেত্রে তোমাদের বলি, তোমরা যদি এতে আরেকটু বেশি দুধ বা জল দিতে চাও দিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে 1 প্যাকেট ফালুদা মিক্সড দিয়ে তোমাদের একটু মিষ্টিটা কম লাগছে, সেক্ষেত্রে তোমরা ঘরের র চিনি ইউজ করতে পারো। আদারওয়াইজ এই পরিমাণ দুধেতে 1 প্যাকেট ফালুদাই কিন্তু যথেষ্ট। তো আমি ফালুদার মিক্সটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে, গ্যাস বলো ইন্ডাকশান বলো, একটু আস্তে দিয়ে, খুব বেশি জোর দিলে হবে না, তাহলে কিন্তু দুধটা পাত্রের গায়ে লেগে যেতে পারে, আর লেগে গেলেই কিন্তু একটা পোড়া পোড়া ব্যাপার এসে যাবে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে জিনিসটা বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফালুদাগুলো সেদ্ধ হচ্ছে আর দুধটা একটু থিকনেস আসছে। আর এর মধ্যে দেখো কালো কালো দানা দেখতে পাবে, এটা কিন্তু চিয়া সিডের দানা। এটাও ভীষণ ভালো লাগে মুখে পড়লে। আর যেহেতু স্ট্রবেরি ফ্লেভার, তো স্ট্রবেরি ফ্লেভার আমাদের প্রত্যেকেরই আশা করছি ভালো লাগে। আমার বাড়িতে তো আমার বাচ্চারা, আমি নিজেও ভীষণ ভালোবাসি স্ট্রবেরি ফ্লেভারটা। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে বুঝতেই পারছো যে দুধটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো দেখো আমি এবার দুধটাকে নামিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি মোটামুটি ফ্রিজে রেখে দেব 1-2 ঘন্টার মতন, যাতে জিনিসটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়। তারপরে কিন্তু এটাকে আমি সার্ভ করব। তো চলো যখন সার্ভ করব তোমাদের আবার দেখাবো। তো চলো দেখো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। তোমরা এটা গ্লাসেই সার্ভ করবে, গ্লাসেই সার্ভ করলে ভালো লাগে। তো আমি যে ফালুদাটা যেটা ফ্রিজে রেখেছিলাম সেটা এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভীষণই ভালো খেতে হয় এটা। বাচ্চারা তো ভালোবাসেই, বড়রাও ভালোবাসে। আর তোমরা যদি গ্রীষ্মের টাইমে যদি এটা করে তোমরা ফ্রিজে রেখে দাও, মোটামুটি এটা 3 দিন আরামসে কেটে যাবে। 3 দিন খুব ভালো থাকবে। আর তোমরা কোনো লোকজন ঘরে এলে তখন সেটা কিন্তু তোমরা এইটা কিন্তু তোমরা সার্ভ করতে পারবে, তাদেরও ভালো লাগবে এই গরমেতে। তো আমি যেটা দিলাম, এবার এর মধ্যে বরফের টুকরো দিয়ে দিলাম আর কিছুটা আইসক্রিম দিয়ে দিলাম। যদি তোমাদের মনে হয় শুধু বরফ দেবে তো বরফ দিতে পারো, যদি মনে হয় শুধু আইসক্রিম দেবে আইসক্রিমও দিতে পারো। আইসক্রিমটা দিলে ভীষণ ভালো লাগে। আর যদি আমার কাছে ছিল না, যদি স্ট্রবেরি সস পাও, এগুলো বাজারে পাওয়া যায় এখন, তো এর ওপরেতে দিয়ে দিলে বেশ সুন্দর দেখতে লাগে। একটা দারুণ একটা জিনিস, খুব সুন্দর দেখতে লাগে সাজানোটা। তো দেখো এইভাবে তোমরা সার্ভ করবে, ভীষণ ভালো লাগবে, যাকে দেবে তারও ভীষণ ভালো লাগবে। জিনিসটা ভীষণ টেস্টি হয়। তো তোমরাও এটা তৈরি করো, তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা তৈরি করো, তোমাদের তৈরি করে কিরম লাগলো। আর যদি কেউ এর আগে করে থাকো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।